গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে চাটা করে সবাই মিলে খেলাম, তারপরে বিকিকে ছাতু করে দিলাম। ছাতু খেয়ে ও হচ্ছে চা খেয়ে বেরিয়ে গেল। তো মা হচ্ছে নেই, মা হচ্ছে বাজার গেছে ফুল আনতে। আর এদিকে সবজিওয়ালাও চলে এসেছে, মনে হয় সবজিও নিয়ে একবারে আসবে, যেহেতু চলে গেল সবজি। তো ফুল এইসব আনতে গিয়েছে, আবার গুঁড়ো শেষ আমার, সেটাও আনতে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি বিছানা তুলে নিলাম। বিছানা তুলে এখন হচ্ছে চলে যাব। এখন কোথাও চলবো, এখন বাইরে একটুখানি হেঁটে আসবো, কারণ ওই যে প্রোটিন পাউডার দুধটা খেলাম। চা তো আমি একবারই খেয়েছি, তারপরে বিকিকে বাবাকে করে দিলাম, আর মার জন্য একটু করে রেখে দিলাম। আর আমি দুধ আর প্রোটিন পাউডারটা খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে ভাবলাম বিছানাটা তুলে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে একটুখানি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসবো। তারপরে মা আসবে, এসে তারপরে সবজি কি হয় রান্নাবাড়ি। আজকে তো সোমবার, নিরামিষ, এই আর কি। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো গরমে এই যে এখানে একটা গোটা উঠেছে, এখানে উঠেছে, এখানে যে এত গরমটা কি বলবো। আর তোমরা হয়তো ভাবতে পারো এত গরমে আবার কম্বল রিয়ারা ব্যবহার করছে। আসলে কম্বলটা আমি না, ওটা বিকি গায়ে দেয়। মানে ওরও সেম সমস্যা, আমারও সেম সমস্যা। গতকাল একটুখানি বৃষ্টি হয়েছিল রাতেরবেলা, তো তারপরে ফ্যান চলছিল, ভোরের দিকে দেখি কম্বল টেনে গায়ে দিল। আমার লাগে না এখন আর, এত গরম আমার এখন আর লাগে না। ছোটো কম্বলটাও পাশে রেখে দিই, যদি বেশি বৃষ্টির জোরদার হয় ভোরের দিকে তাহলে হয়তো বা আমি নিই, কিন্তু এখন নিই না, মানে পাশে রেখে দিই। আর যেদিনকা প্রচণ্ড গরম থাকে সেদিনকা ওই আলনার উপরে রেখে দিই, এরকম। এত গরমে এখন আর আমি কম্বল টম্বল কিচ্ছু ব্যবহার করি না। ওই বিকি আগের দিন রাত্রেবেলা কম্বল গরম ছিল, হুট করে ভোরের দিকে বৃষ্টি নেমেছে, তো ওই কম্বলটা ওই আলনার উপরে রেখে দেওয়া হয়েছিল। তারপর ভোরের দিকে নাকি ঠান্ডা লেগেছে। তা আমি তো তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে আমি উঠে পড়েছি। তো বলে পাচ্ছি আমাকে, তাহলে ডাকতা, তাহলে কম্বলটা দিতাম। বলে কি কোথায় কোথায় আছো, ওই জন্য ডাকি নাই, ওইভাবেই ছিলাম, এই আর কি। তো যাকগে, তো চলো যাই, এখন একটু হেঁটে আসি। তো এখানে মুগ ডাল একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, দেরি হয়ে গেছে, একটু বাজারে গেছিলাম। আর এই যে এখানে ভাত হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে বিশ্বজিৎ বলেছে কাকু ভালো না হলে বলবে না ভালো আছি। তো যাই হোক, তবুও বলতে হয়, এই আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজটা সেরে চলে গেছিলাম। কর্তামশাইয়ের ওষুধ আনার ছিল, প্রেশারের ওষুধ আর সুগারের ওষুধ। ওষুধ আর গুড় বাড়ন্ত ছিল ঘরে, ওর গুড়ের শরবত দিতে লাগে। কয়দিন তো সর্দি ছিল, তো ওই জন্য আর আনি নাই, যে সর্দিটা কমেনি, কাশিটা কমেনি। গুড় তো এমনিতেই ঠান্ডা, তো এত তাড়া ছিল না। তো যখন সর্দি কাশি এগুলো কমে গেছে, তো এখন তো গুড়ের শরবত দিতে হবে। ডাক্তারবাবু বলেছে কন্টিনিউ গুড়ের শরবত খেতে। তো গুড় বাড়ন্ত ছিল, গুড়, প্রেশারের ওষুধ আর হাফ কিলো কোয়াশ। হ্যাঁ হ্যাঁ। আর আজকে সোমবার, কবে থেকে তো ভালো করে শিবের পুজো দেওয়া হয় না। আগে ফুল বিকি এনে দিত, তো সুন্দর মতো পুজো হতো। তো আমি ঠিকঠাক মতো বাজারে যেতেও পারি না, আর ফুল টুল আনতেও পারি না। তো গেছিলাম, ওই যখন ওষুধ টষুধ আনতেই হবে তাহলে একটু ফুলও নিয়ে আসি। তো ওই আকন্দ ফুলের মালা আর একটু বেলপাতা এই নিয়ে এসেছি, অন্য আর কিছু আনি নাই। বেল একটা বেলের দাম হচ্ছে 20 টাকা বলে। হ্যাঁ, তো আকন্দ ফুলের মালাও 20 টাকা বলে। তো উনি তো চেনা জানা, আবার ওনার টোটোতে মাঝে মধ্যে যাওয়া আসা করে। জিজ্ঞাসা করলো দাদা কেমন আছে, সব শুনলো। আমি বললাম তাহলে শুধু একটা আকন্দ ফুলের মালা দিয়ে দাও, আর বাড়িতে যা ফুল আছে সেগুলো দিয়ে হয়ে যাবে। তার সঙ্গে শুধু আকন্দ ফুলের মালার সাথে কটা একটু বেলপাতা দিয়ে দাও। তো দিয়েছে, উনি বেলপাতা দিয়েছে, আকন্দ ফুলের মালা আর হচ্ছে কয়েকটা জবা ফুল ওনার থেকে দিয়ে দিয়েছে, কিন্তু 20 টাকায় দাম নিয়েছে। তো যাই হোক, এগুলো সব বাজার টাজার করে আমি হচ্ছে ভাতের জল বসিয়ে একদম স্টিম কমিয়ে দিয়ে গেছিলাম, যে আমি যাবো আর আসবো, দেরি হবে না। তো আস্তে আস্তে তো দেখি ভাতের জল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাপড় ছেড়ে আগে চাল ছেড়ে দিলাম। দিয়ে ওই যে মুগ ডাল দেরি হয়ে যাবে, ওই জন্য মুগ ডাল একেবারে প্রেশারে মানে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর রিয়া ওইদিকে কোয়াশ কেটে দিচ্ছে। আর অল্প করে বললাম, অল্প করে আলু ভাজা দাও, আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে খাবে, সকালের খাবার আর কি। আর পরে শুধু কোয়াশের তরকারি করবো, পনির আনতে পারি নাই। যাই হোক, সবজিওয়ালা এসেছিলো, আমি রাস্তায় বলেছিলাম একটু দেরি করো, আমি যাবো আর আসবো। তো দেখি এখানে নেওয়ার কেউ নেই, ও চলে গেছে আর কি। তো ফোন করলাম, বললো আস্তে আস্তে আমার 1টা বেজে যাবে। আর ঠিক আছে, তবু তুমি সবজি দিয়ে যেও।
এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকে মানে সবাই কমেন্ট করেছো, অত নাম তো বলতে পারবো না, মনে নেই। কিছু কিছু নাম মনে আছে, তো কিছু কিছু বলবো না, একজনের নাম বললে আরেকজন রাগ করবে। তো তোমরা সবাই কমেন্ট করেছো, বিকিকে অনেক অনেক আশীর্বাদ করেছো। এটাই চাই, তোমাদের আশীর্বাদের হাত ওর মাথায় থাকুক, ওর যেন ভালো থাকে, সুস্থ থাকে, কারণ ও এখন ভরসা আমাদের। আর ওর বাবা এরকম হয়েছে থেকে প্রচুর পরিমাণে খাটছে। আর একটা চিন্তা, ওনার এখন নার্ভের ডাক্তার দেখানো, এটা নিয়ে চিন্তা। চারিদিকে খোঁজ লাগিয়েছি কোথায় ভালো নার্ভের ডাক্তার আছে। তো বড় বৌমাকে বললাম যে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাই একদিন, চলো। তো বললো, মা আমি এর আগে হচ্ছে এই নার্ভের ডাক্তার আর চোখের ডাক্তারের জন্য প্রচুর ঘুরেছি, কিন্তু ডাক্তারের কোনো সাক্ষাৎ পাই নাই। আজ না কাল, এই সোমবার না মঙ্গলবার, এই করে করে লাস্টে আমি মেডিকেলে চলে গেছি, মেডিকেলে গিয়ে দেখিয়েছি। তো তার চেয়ে মেডিকেলে যাওয়া ভালো। তো মেডিকেলে গেলে হবে কি, উনি তো অত সহ্য করতে পারবে না। একবার টিকিট কাটা, তারপরে ওখান থেকে টিকিট এন্ট্রি করা, তারপরে কত নাম্বার রুমে দেবে সেই রুম খুঁজে আসা। আর মেডিকেলটা তো ছোটো না, বিশাল বড়, অনেক দূর দূর যেতে হয়। তো উনি তো অতক্ষণ পারবে না। যখন ভালো ছিল তখনই সুগারের জন্য ডাক্তার দেখাতে গিয়ে ওখানে মাথা ঘুরে, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে, এর আগেও বলেছি, মাথা ঘুরে ওখানে পড়ে গেছিলো লাইনের মধ্যে। তো ওখানে তো সবাই ধরপাকড় করে মাথায় জল টল দিয়েছে, পরে সুস্থ হয়েছে, পরে বাড়িতে চলে এসেছে। ডাক্তার আর দেখানো হয় নাই, চলে এসেছে বাড়িতে। তারপর থেকে ভাবি যে না, যে পয়সা দিয়ে ভিজিট দিয়ে আমি ডাক্তার দেখাবো, কষ্ট হোক, কিন্তু ওই বিনা পয়সায় দেখাতে গিয়ে দেখা গেল মানুষটাই চলে গেল। তাহলে আমার কোনো মানে কিছু থাকলো না আর কি। এই জন্য আরও ওই জন্য মেডিকেলে নিয়ে যাই না ওনাকে। তো যাই হোক, দেখা যাক। অনেক জায়গায় খোঁজ লাগিয়েছি, এদিকে মেয়েও বলেছে আমিও খোঁজ করব। দশভূজা বলে একটা গ্রুপ আছে, সেখানে খোঁজ করবে। ওর একটা বান্ধবী আছে ডাক্তারের চেম্বারে কাজ করে, তার কাছে ফোন করে শুনবে নার্ভের ডাক্তার। ওর বড় বৌদিকে বলেছি বিকি, তো বলেছে যে দেখি আমি খোঁজ করবো। তো একটা ডাক্তারের খোঁজ দিয়েছে, তো ওনার কাছে 1 মাস আগে মানে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় আর কি। 1 মাস আগে, তারপরে ওখান থেকে ফোন আসবে, তারপরে নিয়ে যেতে হবে, এরকম আর কি। তো দেখা যাক কোনটা আগে হয়, কোথায় নিয়ে যাই। তোমরাও বলেছো নার্ভের ডাক্তার দেখাতে, অবশ্যই দেখাবো। আর ওনারও ব্যথা এখন পায়ে, বা পাটা ভালো ছিল, বা পায়ে এখন মানে ব্যথা নেমে এসেছে, পায়ের আঙুলগুলো ঝিনঝিন করছে, নানান সমস্যা দেখা দিচ্ছে এখন, জানো। টেনশনে কালকে রাত্রে আমি ঘুমোতে পারি নাই, রাত্রে একদম 4টা পর্যন্ত খাই যাক না, একবার বসি একবার শুই, যে কী করবো, কোথায় নিয়ে যাব। তারপরে এদিকে তো পয়সা কড়ির সমস্যা আছেই, নানান টেনশনে না রাতে মানে ঘুমোতে পারি নাই। তার মধ্যে কালকে শরীরটাই এত খারাপ গেছে মানে বলার কথা না। কালকে তো ভালো করে ভিডিও করি নাই, করতে লাগে ওই একটু একটু করেছি। আর পরশুরাম দেখার সময় ওই যে ঘুমিয়েছি, 9:30 বেজে গেছে, আমি আর চোখ খুলে তাকাতে পারছি না। রিয়া ডেকেছে, আমার কোনো মানে হুঁশ নেই। তারপরে বিকি এসে যখন ডেকেছে, তখন তাড়াহুড়ো করে উঠে ওই ঘর থেকে উঠে এসে এই ঘরে শুয়েছি। তবে তো কোনো মতো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে কালকে রাত্রিবেলা। তো যাই হোক, অনেক গল্প করলাম। ডাল সিটি পড়ে গেছে, ডাল মানে নামিয়ে দিয়ে করি, আলু ভাজা বসিয়ে দিই। চলো, আর গল্প পরে বলবো। চলো। তো রিয়া এখানে আমাকে কেটে দিল কোয়াশ, আলু, আর এই যে ধনে পাতা। কোয়াশ আলুর তরকারি হবে ধনে পাতা দিয়ে, আর ডালে একটু ধনে পাতা দেবো। এখানে বসিয়েছি আলু ভাজা, আর এই যে ডাল হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আর জানো কি হয়েছে, তাড়াহুড়ো করে ডাল বসিয়েছি, কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি ডালে। এই যে আবার কাঁচা লঙ্কা আবার 2 ফালটা করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই যে গুড় এনেছি, কেটে এই যে কৌটোতে ভরছে। গুড়ের হচ্ছে, দেখিয়ে দাও তো, বল গুড় বলে এটাকে। দোকানদারটা বলছিল বল গুড় দেবো, বলের মতো। হ্যাঁ, বলের মতো, তো তাই বলছিল বল গুড় দেবো। তো ওদিকে ভাত, ডাল আর আলু ভাজা হলো, খাওয়াও হয়ে গেল আমার, রিয়ার বাবার খাওয়া হয়ে গেল। আর এখানে এই যে আলু ভাত দিয়ে নিয়েছি জল ঝরিয়ে, আর কোয়াশটা ধোয়া হয় নাই, ধুয়ে নেব। আর এই যে রিয়ার জন্য এখানে গুড় ভিজিয়ে দিয়েছি, সরিয়ে দেবো এখান থেকে, না হলে তরকারি ছাড়লে পরে তেল ছেটা যাবে, সরিয়ে দেবো এখান থেকে। আর আলু ভাজা এইটুকু রেখেছি বিকির জন্য, তো বিকির জন্য রেখেছি, বিকিকে দেবো। আর কালকের একটু 2 পিস মাছ দিয়ে মাছের ঝোল আছে, তো ওটা হচ্ছে ওই ছোট গ্যাসে গরম করে জাল দিয়ে বিকিকে আর বিকির বাবাকে দেবো। আর ওদের হয়ে গেল, টেনশন নেই। আমি আর রিয়া এই কোয়াশের তরকারি আর হচ্ছে ডাল দিয়ে খেয়ে নেব। তো এই যে কোয়াশ আলু ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এখানে ভিজিয়ে রেখেছি জিরার গুঁড়ো সামান্য, আর এই যে গুড় একটু। কোয়াশ যদিও বা একটু মিষ্টি মিষ্টি লাগে,
তবে তরকারি করলে একটু মিষ্টি দিতে হয়, যদি শুধু কোয়াশ আলুর তরকারি করি এই আর কি, একটু দিতে হয়। তো এই যে দিয়ে দেবো এখন, মশলার সঙ্গে ভাজাও হয়ে যাবে। চলো ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। হয়ে গেল আমার কোয়াশ আলুর রসা। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড় ভাঁজ করতে বসে পড়েছি। জামা কাপড়গুলো ভাঁজ করে, আজকে আবার সকাল থেকে অত রোদ ছিল না, এখন আবার প্রচণ্ড রোদ বাইরে, রোদ গরম সব একেবারে। আর হচ্ছে আমার যেন পা কি ফুলে গেছে কালকের থেকে, গতকালের থেকে পা ফুলছে যে আর কমছেই না। তো দিদিভাইকে ইয়েটা পাঠিয়েছি আমি, ফটো তুলে এই একটু আগে পাঠালাম, খাওয়া দাওয়া করে যখন একটুখানি বসেছিলাম তো তখনই পাঠালাম। তো তখন দিদিভাই বলছে তুমি সারাদিন কি কি করো আমাকে বলো তো। আমি বললাম এই করি। তারপরে বলছে জল খাও বেশি করে। আমি বললাম হ্যাঁ, এখন তো ওই গ্যাস হয় প্রচণ্ড, তারপর থেকে জলও খাই বেশি করে, সবই খাই। আর তোমরাও কমেন্টে বলেছিলে দিয়া জল খাবে বেশি করে, জলও খাচ্ছি। তো এখন দিদিভাই বলছে যে সব কোন কাত হয়ে। আমি বললাম আমি তো যেই কাত হয়ে শুতে বলছো আমি তো সেই কাত হয়ে শুই। প্রথমে যখন শুই আর কি সেই কাত হয়েই শুই, তারপরে যখন ঘুমিয়ে পড়ি, তারপরে যখন ফট করে জাগনা পাই তো পরে দেখি আমি ওই ডান কাত হয়ে ওই শুয়ে আছি, তারপর ফট করে আবার এই কাত হয়ে যায়। হ্যাঁ, তো ঘুমের তার কতক্ষণ বা শুয়ে থাকি কী জানি, বললো অনেক সময় শোয়ার জন্য রক্ত চলাচল করতে পারে না, তো এর জন্য পা ফুলতে পারে। আবার শরীরেরও যদি রক্ত বেশি হয়ে যায় তার জন্য পা ফুলতে পারে। তা এখন বুঝতে পারছি না, তো আমাকে বলছে আমি তো গুড়ের জল খাই। তা আমি গুড়ের জল, দিদিভাই বলছে যে গুড়ের জল কতটা মানে ডেলি খাও, বাদ দিয়ে খাও। তো আমি বললাম তোমরা যে পুরী গিয়েছিলে আর আমার যে ঠান্ডাটা লেগেছিলো তখন থেকে মা হচ্ছে গুড়ের জল দেওয়া বন্ধ করে দিয়েছিল, যেহেতু গুড় ঠান্ডা ওই জন্য গুড়ের জল খেতাম না। আর সত্যি কথা বলতে যেটা ছোলা বাদামও খেতাম না আমি, মানে মুখে স্বাদ ছিল না, ইচ্ছে করতো না। তা এই যে আজকের থেকে দুটোই স্টার্ট করেছি, যেহেতু সর্দিটা নেই আর ছোলা বাদামও খাচ্ছি আর হচ্ছে গুড়ের জলও খাচ্ছি। দিদিভাই বললো ডেলি খাওয়ার দরকার নেই, একদিন পর একদিন খাবে গুড়ের জলটা আর কি। আমি বললাম ঠিক আছে তাই করবো। পায়ে এমনি ব্যথা নেই, কিন্তু মানে সত্যি কথা বলতে যেতে পা ফুলে যাচ্ছে। আর হচ্ছে পা ঝুলিয়ে বসতে না বলেছে, দিদিভাই বলছে তুমি কি পা ঝুলিয়ে বসো? বললাম না আমি তো পা ঝুলিয়েও বসি না, যদিও গতকাল থেকে পাটা যেহেতু ফুলছে তো গতকাল থেকে তো আমি পা ঝুলিয়ে বসছিই না চেয়ারে, ওই নিচেই বসছি, তরকারি সবজি খাচ্ছি নিচে বসে, চাও খাচ্ছি নিচে বসে, ভাতও খাচ্ছি নিচে বসে, সবই নিচে বসে করছি। তো দিদিভাই বললো তাহলে তোমার শোয়ার জন্য মনে এরকম হচ্ছে। আমি বললাম হতে পারে। আর দুপুরবেলা তো আমি এই যে গরমের চোটে বিছনা গরম হয়ে থাকে, সেই আমি কবে থেকে আমি শুই না, বসে থাকি ঠাইমারে বসে বসে যে মোবাইল দেখি, টিভি দেখি, মার সাথে গল্প করি, মা যদি ঘুমিয়ে পড়লো তো ঘুমিয়ে পড়লো, আর নলে এই করতে থাকি। তো এখন ব্যাপারটা হচ্ছে দিদিভাই বললো, তারপরে আবার দিদিভাই বললো কখন কখন হাঁটো, তখন আমি বললাম এই হাঁটি, সকালবেলা একবার হাঁটি, দুপুর সকালে খাওয়া দাওয়ার পরেও হাঁটি, 2-3 দিন থেকে যেমন এমন রোদ দিয়েছে হাঁটি না সকালবেলা, আর মানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হেঁটে আসি, তারপরে আবার বিকালবেলা সন্ধ্যা রাখ দিয়ে বিকালে এই 5টা সাড়ে 5টার দিকে আর একবার হেঁটে চলে আসি। আর যদি কোনো কিছু আবার খাওয়া দাওয়ার পরেও মানে হরলিক্স খেলাম সন্ধ্যাবেলা, তখনও আবার ওই যে ইসে করি কি বলে বা ঘরের মধ্যে হাঁটি, তখন তো আর রাত হয়ে যায়, তখন তো আর বাইরে যাই না, ঘরের মধ্যে হেঁটে নিই। রাত্রেবেলাও খাওয়া দাওয়ার পরে ওই ঘরের মধ্যে একটুখানি হেঁটে তারপরে দিয়ে গিয়ে শুয়ে।
এই হচ্ছে কথা। তবে দিদিভাই বললো অত হাঁটার দরকার নেই, সকালবেলা একবার হাঁটো, দুপুরবেলা বিকালবেলা একবার হাঁটো, অত হাঁটার জন্য মনে হতে পারে। এখন কিসের জন্য হচ্ছে বুঝে উঠতে পারা যাচ্ছে না। ওর জন্য বললো যেগুলো করছো সেগুলো একটু কম কম করে করো, তাহলে দেখো কি করো। আর নলে পায়ে ব্যায়াম করো, পায়ে দুটা নিয়ে লম্বা করে নিয়ে পায়ে দুটা এই যে এরকম এরকম এই পাশে ঘোরাতে, আবার এই পাশে করে ঘোরাতে বললো। বললাম ঠিক আছে, ওটাও করবো। এই হচ্ছে কথা। আর মেয়ের কথা হচ্ছে, আমি যদি নিচে বেশিক্ষণ বসে থাকি না, ভাতই খাচ্ছি বা ধরো সবজি খাচ্ছি, মানে সবজি কাটছি আর কি, খাচ্ছি বলছি, বা ধরো চা খাচ্ছি, ধরো কিছুক্ষণ বসে আছি, ওই বসে থাকতে থাকতে পা হয়ে যায় ঝিনঝিন ধরে, আর তখন ওই যে কিছুক্ষণ পায়ে সিমটি কাটি করে করে তারপরে দিয়ে গিয়ে আস্তে আস্তে করে। এই হচ্ছে কথা, সব দিকে মুশকিল। তো এই যে জামা কাপড় হয়ে গেল, ভাঁজ করা, নাইটি সব কিছু। এখন হচ্ছে ওই জন্য আজকে আর দুপুরবেলা রোদও দিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাঁটিনি একবারে। এখন তো বেজে গেছে এই 4টার মতন বাচ্চা, এই 5টা সাড়ে 5টার দিক দিয়ে একটুখানি গিয়ে বাইরের দিক দিয়ে একটু হেঁটে আসবো, ব্যাস। আর হাঁটবো না, দেখি না হেঁটে দেখি তো কী হয়। আর গুড়ের জল আজকে যেহেতু খেয়েছি, আবার আগামীকাল খাবো না, এই করে করতে হবে। তো চলো, হয়ে গেল, এখন বসেই থাকি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো বিকি একটু আগে আসলো, তো ও বলে মুড়ি খাবে, চানাচুর নিয়ে এসেছে। এই যে তো মা এই যে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তেল দিয়ে মেখে দিচ্ছে। আজকে সোমবার, আর দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই দেখো দেখো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি আসলাম বাড়িতে, আজকে আমার মেয়ে টিউশন ছিল না, তো ভাবলাম একটু দেখা করে যাই। আর মা বলছিল ডাক্তারের খোঁজ নিতে, তো সেটাও নিয়েছিলাম। তো ভাবলাম যে বলেই যাই ভালো করে, তো ফোনে বললে কতটা বুঝবে না বুঝবে, সেই জন্য ভাবলাম যে একটু কথা বলেই যাই। তো তোমরাও অনেকে কমেন্ট করেছিলে যে বাবাকে নার্ভের ডাক্তার দেখানোর জন্যে, যে এরকম ব্যথা কেন হচ্ছে বা ডান হাতটা ঠিকঠাক হচ্ছে না কেন, এত সময় লাগছে কেন, নিউরোলজিস্ট দেখাতে বলেছিলে তোমরা। তো বাবা আসলে আমি আজকে কথা বললাম ডাক্তারের বিষয়ে, আমারই এক বান্ধবী, ও হচ্ছে ডাক্তারের আন্ডারেই কাজ করে, তো ও ভেতরের বিষয়গুলো বেশ ভালো বোঝে, জানে। তো ওর সাথে কথা বললাম, তো ও বলছে যে কাকু যেহেতু স্ট্রোকের পেশেন্ট, তো সেই জন্যে কাকুর জন্যে নিউরো যে সার্জেন আছে, বাবাকে যাকে দেখানো হচ্ছে উনি হচ্ছে নিউরো সার্জেন। আর তোমরা হয়তো বলেছো যে নিউরোলজিস্ট দেখাতে, তো আমরা জানি যে নিউরোলজিস্টের থেকে বাবার জন্য বেটার হবে হলো নিউরো সার্জেন। তো উনি দেখছেন, যেহেতু যখন স্ট্রোক হলো বাবাকে প্রথম থেকেই উনি চিকিৎসা করছেন, তো সেই জন্য বেটার হবে ওনাকেই দেখানো, আমরা যেটা বুঝলাম, ও যেটা বললো আর কি। আর বাকি যে বাবার হাতে ব্যথা, পায়ে ব্যথা, ঝিনঝিন করছে, এই সমস্ত কিন্তু সুগার থেকেও হয়। যেহেতু বাবা মানে লাস্ট কি বলবো, মোটামুটি 10 বছর হয়ে গেছে তোমার সুগারের, ও মোটামুটি ধরো 10-12 বছর থেকে বাবা ডায়াবেটিক। তো সেই জন্যে এই সুগারের থেকেও এই সমস্ত কিন্তু হয়, হাতে পায়ে ঝিনঝিন করা, তারপর হাত পা অবশ হয়ে আসা। তো উনি বলল, ওই মেয়ে বলল যে সুগার টেস্ট করে নিয়ে যে ডাক্তার বাবাকে দেখানো হচ্ছে ওনাকে আরও একবার দেখাতে। যদি আমরা এই সময় যেতে না পারি, তো ও ফোন নাম্বারও দিয়ে দিল ডাক্তারবাবুর সাথে ফোনে যোগাযোগ করার জন্যে। আর ফোনে যোগাযোগ করলে উনি রেসপন্স করেন, এবং হোয়াটসঅ্যাপে সমস্ত রিপোর্ট দেখে যা যা ওষুধ যদি চেঞ্জ করতে হয় উনি করে দেবেন। কারণ অনেক সময় এরকম হয় যে ওষুধ হয়তো তার বডিতে কাজ করছে না বা বেশি কাজ করছে, এরকমও কিছু হয়। তো সেই জন্যে উনি ওষুধ চেঞ্জ করেও দিতে পারেন, অথবা যদি ওনার মনে হয় যে আরেকবার উনি দেখবেন, তো উনি ডেকে নেবেন। তো আমরা দেখি, বাবার মনে হয় 22-24 তারিখেই ওষুধ সমস্ত শেষ হয়ে যাবে। তো সুগারটা চেক করে আমরা বাবাকে আবার ওই নিউরো যে সার্জেন আছে ওনার কাছেই নিয়ে যাব, তাই ভেবেছি। তো আপাতত বাবা ব্যায়ামের মধ্যেটাতে আছে, তো সেই জন্য হয়তো শরীরটা ব্যথা হচ্ছে। তো বাকি তোমরা জানিও ঠিকঠাক বললাম কি না, দেখিয়ে নিই কী হয়, তারপর না হয় তোমাদেরকে জানাবো। দেখো নাকি ওটা ইসে, তাহলে আলাদা প্লেটে দাও মা।
আলাদা ওইটাতে আলাদাই দাও। তো ওই যে বিকি আর রিয়ার খাওয়া হয়ে গেল, আর কতংশাকে এখন গরম গরম রুটি ভেজে দিচ্ছি। ওনাকে রুটি এই যে দুধ দিয়ে মাখিয়ে দেবো কি খাইয়ে দিতে হবে। থেরাপি করিয়ে গেছে না, হাত ব্যথা, বলবে খেতে পারবো না। দু এক সময় খায় আর দু এক সময় বলে খাইয়ে দাও, খেতে পারবো না। তো দেখলেই তোমরা, মা হচ্ছে রুটি করলো। তো রুটি করার আগে আমার আর বিকির খাওয়া হয়ে গেছে, কারণ ও হচ্ছে ভোরবেলা উঠবে আর আমারও খিদে পেয়ে গেছে, ওর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো বাবাকে মা খাইয়ে দিচ্ছে। বেশি বাজে না, আজকে এই 11টা 10 বাজে। খিদে পেয়ে গেছে, কী করবো। আর তাছাড়া না ঘুম পাচ্ছে প্রচণ্ড, রাত্রে তো ঠিকঠাকভাবে ঘুম হয় না। আর সারাদিন না আমি ওই বিছানার মধ্যে বসেই থাকি, মানে শুতে, মানে এমনিতেই বিছানাপাতি গরম হয়ে থাকে। তাও এই আজকে একটু ওয়েদারটা ঠিক ছিল, কিন্তু শুতে মানে এই পাটা ফুলে গেছে না, আরও মানে ইসে লাগছে। তো যাকে, তো ওই জন্য সারাদিন ওইভাবে বসেই থাকি, হাঁটাহাঁটি করি, এই করি ওই করি। তো এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো এই আর কি। তো খালি মুখ চুখ ধোয়া বাকি এখন, আর ওষুধ ছিল যা, ওটা খেয়ে নিয়েছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। ও আরেকটা কথা, দাদা তখন যে দেখালাম মোমো, তো তোমাদের তো তখন আর কথা বলা হয়নি। দাদাভাই এসেছিলো, দাদাভাই মোমো এনেছিল। তো সবাই খেলো, শুধু আমি আর মা বাদ দিয়ে। মা যেহেতু জল ঢেলেছে আজকে, মা নিরামিষই খেয়েছে। আর বিকি আর বাবা এরা দুজন মোমো খেয়েছে, আর ওরা 3জন খেয়েছে। তো চলো, টাটা।